দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে জোরে বলা যাবে কি মারহাবা। মায়া করে ডাক দিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে ঘোষণা দিলেন লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে আমি শুধু তোমারে মায়া করে ডাক দেই না, বাস্তবে আমি আল্লাহ তোমারে মায়াও করি। আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, আমি মায়া করে ডাক দিয়া 3টা ওয়াজ করেছি। 3টা ওয়াজ যদি তুমি বুঝা লাও, 3টা ওয়াজ তুমি মান্না লাও, আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম দুনিয়া তো তোমারে কামিয়াব করব, আখিরাত আমার তৈরি জান্নাতের মালিক তোমাদেরকে বানাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওয়াজ মানতে হইব 3টা, কথা মানতে হইব 3টা। আমি আল্লাহ মায়া করে ডাক দিয়া ওয়াজ করেছি কয়টা? জোরে বলেন ওয়াজ করেছে কয়টা? 3টা ওয়াজ করেছেন। তার মধ্যে 1 নম্বর ওয়াজটার নাম হলো আমানুত্তাকুল্লাহ। বান্দা তুমি আমারে ডরাইতে হইব। জোরে বলেন কারে ডরাইব? আরো জোরে, কারে ডরাইব? আল্লাহরে আমরা ডরাইনি, ডরাইনি। কেলা কেলা ডরান, হাত তুলেনছে দেখি। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এখন দেখা যাইব আল্লাহরে ডরায় যারা নামাজ পড়ে তারা। এখন আমরার মধ্যে যারা আছি বেনমাজি আছে না নাই? সে আল্লাহরে ডরাইলে কিবা লাগছে নি ঝামেলা? কথা বল না খেয়ে ফেস লাগছে নি? পুরা দমে ফেস। একটু আগে কইছো আল্লাহরে ডরাও, একটু আগে বলেছ মাওলারে ডরাও, অথচ মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন 5 বার কানে দইরা দইরা তোমারে ডাকতাছে হাইয়া আলাস সালাহ। তুমি কও ব্যবসায়ী আমার ওয়ালা। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? ভাই কিছু মানুষ আমরা লগে আগে বলবো, ভাবে বোঝা যায় আস্তে 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 আইতাছে। এরা আমরা লগে যদি বয় আমরা খুশি না বেজান? খুশি যদি হইয়া থাকে তাহলে অনুরোধ করলাম 2টা হাত করো জোর করে, মেহেরবানি করে আগে ভাগে সামনে আয়া, সামনের জায়গাটা পুরা করে লাই। কিসে দাদা চাই আর সামনে বইতে পারে। ভাই এক গাই যাও। এ ভাই কালা কোট আপনাদের ভেরি গুড। ভাই বাবাজি এটা এক গাইলেন মুরব্বী মানুষ। ভাই সামনে জায়গা সুন্দর করে বসে, ফাঁক করে না একটু চামড়ে। এই যে মাছ কেন ফাঁক? ও ভাই সাহেব আপনি না, ভাই সাহেব দিকে লড়েও না। হ্যাঁ জানি ভাই সাহেব ডাক্তার তো মায়া বলে আমিও ডাক্তার। এই তো এর হলো ভাই সাহেব লড়ছে না, ভাই সাহেব এটা শক্ত ভাই সাহেব। আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। সবকিছু একটা সিস্টেম আছে, নিয়ম আছে। ফুটবল খেলার নিয়ম হইলো আতো লাগলে গুণ হইল। কথা হয় ফুটবল খেলার নিয়ম কিতা? আতো লাগলে হেম বলে যে ইংরেজি, সুদা ভাষায় গুণ আতো লাগিয়ে দেহ তোমার ওইটা দিব। বেশি যদি গলির সামনে লাগাও লাল কালো হইতে। নিয়ম আছে নি না? নাই আছে, তুমি লেভারি বলা। ওয়াজ মাহফিলের নিয়ম আছে। নবীজি বলেছেন 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। কয় জায়গায়? কয় জায়গায়? 1 নম্বর হইল নামাজের কাতার যে সময় খাড়াও মাঝখানে ফাঁক রাখা যেত।
দুই নম্বর হইল কোরআন হাদিসের মাহফিলে যখন বইবা তখন ফাঁক রাখুন যেত না। তিন নম্বর হইল বাড়ির যখন বেগমের লগে ঘুমাইবা, বউর লগে আর কি, তখন মাঝ কেন ফাঁক রাখুন যেত, নিষেধ করেছেন নবীজি। যেরকম মারহাবা। গভীর মনোযোগ আর লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু তোমার মায়া করে ডাক দিছি না, বাস্তবে আমি আল্লাহ তোমার মায়া করি। ওয়াজ মাইনা নিতে হইব তিনটা, তার মধ্যে এক নম্বর ওয়াজটার নাম হইল আমানুত্তাকুল্লাহ। বান্দা তুমি আমারে ডরাইতে হইব। আমরা যদি আল্লাহরে ডরাই, নামাজ কেন ছেড়ে দিয়েছি? আমরা যদি আল্লাহরে ডরাই, জবাব দিবেন রমজানও কেন আমরা রোজা চাইরা দেই? আল্লাহরে যদি কেউ ডরায়, গোশ খাইতে পারে না। আল্লাহরে যদি কেউ ডরায়, সুদ খাইতে পারে না। আওয়াজ দিয়া বলুন, কথা ঠিক কিনা? সুদ খাওয়া আমরা সমাজ চিনি না, নাই? বেশি না কম? আছে। সুদও খায়, নামাজও পড়ে, দাড়িও রাখছে, টুপিও মাথা। সুদ খাইছে, দাড়ি রাখছে, তোর দাড়ির দাম নাই। সুদ খাইয়া টুপি মাথার দিবি, তোর টুপির দাম নাই। সুদ খাইয়া মসজিদে গিয়ে সেজদা দিবি, তোর সেজদার দাম নাই। কারণ গাঞ্জা খাইয়া যেরকম গাঞ্জাখুর, মদ খাইয়া যেরকম মদখুর, তুই সুদ খাইয়া হইছস আস্থা একটা সুদখোর। জোরে জোরে বলো, কথা ঠিক না? সুদ খাইয়া মসজিদে যায় এমন মুসল্লি আমরা মসজিদের মধ্যে আসেনি না? নাই, আছে। সুদ খাইয়া মসজিদে যায়। আরেকটা কইয়া দিছি ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আপনার নিচে যে নামাজ পড়েন একজন মুরব্বী, তাই তো সুদ খাই, তাই একটু বুঝাইয়া কইছে। কখিটা হোক বলে, ও তো পুরো দিন একজন 10,000 টাকা দিছে, বৈশাখ মাসে 15,000 টাকা লইল। আমি সাক্ষী, আমি বুঝে খাইয়ে হচ্ছি। ইমাম সাহেব সুদ করে সাক্ষী ও গুণা সমান সমান। সুদ করে সাক্ষী ও গুণা কি? সুদ করে লেখক সমান, সুদ করে টাকা আদায় করতে যারা মাপদুরি করে তারাও সমান। সুদ করে সাক্ষীও সমান করতে যাবো না। আমি আর জীবনে সুদ করে সাক্ষী দিতাম না, তবে আমি দেখছি আর কি বেড়া দেখা দিছি। দেখলে সমস্যা নাই, কিন্তু সুদ করে সাক্ষী যদি দাও তাহলে তোমার গুনাহ সুদ করে সমান হলো। কত এলে সাক্ষী না, আমি দেখছি। কত আচ্ছা বেটারা নিজে গাই এসার নামাজ পড়িয়া বেটারা কইছো, মুরব্বী আপনার লগে আমার জরুরি মাত আছে, জরুরি কথা। বলে কিতা জরুরি? কত দরকার আছে? ইমাম সাহেবের হুজরাত লইয়া গেছে, দেখা নিয়া দরজা লাগাইছে, লাগাইয়া কইতেছে, মুরব্বী আপনার দাড়ি কত সুন্দর। কজি আলহামদুলিল্লাহ, আমরা বংশ জুড়ে সাফ দাড়ি, আমরা বংশ জুড়ে সবার দাড়ি সাফ দাড়ি। কত কি দেবো, কত সুন্দর আপনার। সুবহানাল্লাহ। কয়টা করিমুল্লাহ মার্কেট থেকে কিনছি, নামাজ পড়তাম তে বালা করে পড়তাম, এলাকি টুপিটা সুন্দর করে কিনছি। এই বেটা যে হাম দিতেছে, এই বেটা তো আর খবর নাই। বেটা একটা বাদে একটা খালি প্রশংসা করতেছে। ইস আপনার পাঞ্জাবিটাও সুন্দর, আপনি মানুষও সুন্দর। কহদর আল্লাহ রহমত, আল্লাহ দিলে আমার লগে তার ডায়াবেটিস হয়েছে, আমার হয়েছে, আমি বালা সুস্থ আছি। পরে কইতেছে, আপনি বুঝি সুদ খাই? আমি খবর পাইছি না, আমি সুদ খাই না। তো সুদ আগে খাইতাম, এখন ছেড়ে দিছি। নামাজ ধরে দিছি, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ বিল্লাহ করি। দেখেন না তসবিহ, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব মনে মনে কর সুবহানাল্লাহ, সুদ খায়া খায়া সুবহানাল্লাহ।
3 দিন আগে টাকা দিছস, কইতাছে 3 দিন আগে এক বেটারে 10,000 টাকা দিছ, যে বেটা টাকা দিছে এই বেটার নাম অমুক, যার সামনে টাকা দিছ তার নাম অমুক। কথা সত্যি। ওরে জান বাঁচাই বলে হুজুর টাকাই দিয়ে আমার না, এ দেখছে ভুল দেখছে, টাকা দিছি এটাও ঠিক, আর লাভে লাগাইছি এটাও ঠিক, তো টাকা আমার না। ইমাম সাহেব কার টাকা? কই টাকা বুড়ির মার। এমন বাদ পার আছে নিজের গান বাসাইতে করতে টাকা বুড়ির মা, বুড়ির মা খা। কথা বলি না, বুড়ির মা খা এই মগান নানি এর কথায় বোঝা যায় বুড়ির মা এর না আরেকজনের। চিল্লে এক কথা ঠিক কিনা? ওই ওই তো সুচ্চার আল্লাহর মসজিদ চার, সুদ খায়া মসজিদে যাইতে পারবি না, আর মসজিদে গেলে সুদ খাইতে পারবি না, কারণ তুই আস্থা একটা সুদ কর। জুড়ে বলো কি কর? সুদ কর। ওইসে না রে জোরসে বলা যেমন তোমরা দেখো না, আল্লাহ দেখবো এরা আছে মনে হয় একজন হলে তো হওয়া দেখো। এরপরে যদি কেউ হাত তোলো, হাত করতে পারবা না, আমারে ডরাইয়া মানুষের ডরাইয়া, এই সুদের আমার মতো মৌলবীরে ডরাইয়া যদি তুমি হাত না তুলতে পারো, তাহলে তুমি আমার নবীর সামনে গিয়া কেমনে দাঁড়াইবা? আমার আল্লাহর সামনে তুমি গিয়া কেমনে দাঁড়াইবা? তোমার দুইটা পাওয়া দইরা কই, তোমার দুইটা হাতে ধরে আমি অনুরোধ করি, বাইরে দুনিয়াটা কয়দিন, আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল, কথা বল না কেন, আজ মরলে আজ মরলে কাল হবে 2 দিন রে ভাই মুমিন, আজ মরলে কাল হবে 2 দিন। কোন সাহসে করলা তুমি ফজর জোহর কাজা, হতে পারে আসর বাদে তোমার জানাজা রে ভাই, তোমার জানাজা। কোন সাহসে সুদ খাইলা, কোন সাহসে খাইলা রে সুদ ভাই এতদিন রে ভাই মুমিন, আজ মরলে কাল হবে 2 দিন। ও ভাই যাও গেলি আপনারা, এটা 2জন জায়গায় গেল। ও আচ্ছা, ওহন কে লাগা বুঝাতে সুদ খাইছে, ওহন যদি কেউ জায়গা বুঝা যাইতো না, ফতা দৌড়ে লেছি তারে। গভীর মনোযোগ আর লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ভালো করে শুনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মায়া করে ডাক দিলাম, মায়া করে ডাক দিছি না, বাস্তবে আল্লাহ আমি তোমারে মায়া করি। তবে ওয়াজ মান্না নিতে হইব 3টা। 1 নম্বর ওয়াজের নাম হলো আমানুত্তাকুল্লাহ, তুমি তোমার মালিককে ডরাইবা, তুমি তোমার আল্লাহকে ডরাইবা। বন্ধুগণ, আল্লাহর ডর আমরা কেমনে ডরাইমু? নবীরা যেভাবে আল্লাহরে ডরাইছে, আমরাও এরকম ভাবে আল্লাহরে ডরাইতে হইব। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ডরাইছে, আমরাও সেইভাবে আল্লাহকে ডরাইতে হইব। আলিম উলামারা আল্লাহকে যেভাবে ডরায়, আমরাও সেইভাবে আল্লাহকে ডরাইতে হইব। আওয়াজ দেয়া জোরে সুরে বলেন, কথা ঠিক কিনা? কেমনে ডরাইছে? ও বন্ধুগণ, নবীর 2 জন সাহাবী
রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন, একজন আরেকজনের লগে রং তামসা করতেছেন, ডং করেন। আমরার ময়মনসিংহের ভাষায় বলে ডং, নেত্রকোনার ভাষায় বলে ডং, আপনাদের দেশের ভাষায় বলে আলাবালা, আর না হয় ইয়ার কি ডং হয়। একজনের লগে আরেকজন ডং করে না। এক বন্ধু আরেক বন্ধুর লগে হাইটা যায়, একজনের লগে আরেকজন ডং করে, দাড়ির দূরে টান মারে, এরপরে আপনার ফুতার দূরে টান মারে, এরপরে আপনার পাঞ্জাবির দূরে পাগড়ির দূরে টান মারে, একজন আরেকজনকে কিল মারে। এরকম ডং ডাং করে একটা যেতেছে। তো একজন আরেকজন যে ডং ডাং করে যে কিল দিছে, একজনে কিল মারছে জুড়ে, কিল লেগে গেছে বহু, বুকের মধ্যে লাগার লগে লগে দমটা বন্ধ হইয়া ফুট করে খারাপতে হইলে মরে গেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডঙ্গের মধ্যে এরকম বিপদ হয়নি না, হয় না? হয়ে গেছে, মরছে মরে এত চিন্তা করতেছে, এখন যে আমি মাইরা লইলাম, আমারও তো পুলিশে ধরব, ধরে নিয়ে আমারও তো ফাঁসি দিব। ফাঁসি বনি না, হইতো না। মার্ডারের বদলা মার্ডার হইতো না, খুনের বদলা খুন হইতো না, মার্ডার হইতো। পরে ধরে এর না কি করছে, তাড়াতাড়ি খেজুর গাছের গুড়িতে লুকাইছে। খেজুর গাছের গুড়ির যখন গিয়ে লুকাইছে, মরা হয়ে রয়েছে রোডের মাঝখানে, সড়কের মাঝখানে মরা হয়ে রয়েছে। আরেক বেদ খোলা সিনেমা মাথায়, কোনো পুঁজি নাই তার, আকল কম। আমরা দেশে কই বেগ কল, আপনারা দেশে কই মাখাল। বেগ কল হয়, আকল কম আর কি। এ আইসি কেন আয়া সাইরা দিয়ে মরা হয়ে রয়েছে। এ মনে মনে কয় আমি একটা ভোট পাইছি। বলে কি ভোট? বলে আমার ভোটটা হইল, আমার জীবনে কোনো বালা একটা দেখি নাই যে আমি ব্যস্ত দেব। এই মানুষটারে কেউ না কেউ মারছে, মাইরা এলো যখন পালাইতেছে, আমি এক কাম করবো, কেউ যদি জিগায় এরে মারছে খেয়ে, আমি বলবো আমি মারছি, আমার নিয়ে ফাঁসি দিব। আর ফাঁসি হইলে একজনের বদলা আমার ফাঁসি হইল। হাসরের দিন মালিক যখন কইব তোমার তো কি পুঁজি আছে, আমি কইব আমার তো কোনো পুঁজি নাই, আমি একজনের বদলা ফাঁসি লইছি। দূরে দূরে কইন সুবহানাল্লাহ। বদলা এ বইয়া রইছে লাশের কাছে, মানুষ আইসে আয়া কইরে একে কমরা, তুই কে? আমি খুনি, এরা আমি মারছি। বাহ, কি সুন্দর জবাব। ফুট করে বাবলিকে লইয়া পুলিশের হাতে হয়েছে কি চা সভাপতির দেবো আমি চা খাই চলা যুগটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ। হযরত আলী দরবারে লয়ে গেছে খুনি রে, আল্লাহ গেছে লাশ। হযরত আলী তো কে মারলো? খুনি ওইটা তো আমি মারছি। তাহলে তো তোমার মাঝখানে সাক্ষীর দরকার নাই। যে মারছে এ যদি সাক্ষী দেয়, এ যদি নিজে স্বীকারোক্তি করে দেয়, তাহলে তার আর সাক্ষী দরকার আছে? সাক্ষীর দরকার আছে? দরকার নাই। কোর্টের মধ্যে মামলা আছে, আগামীকাল ফাঁসি দেওয়া হইব। কিন্তু কোর্টের মধ্যে কিছু মানুষ আছে জজ সাহেবের উল্টা যাওয়ার। এমনি একজন হইলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী দরবার হযরত হুসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি লাগে? কি লাগে? সম্পর্ক দুজনে বাপ ফুত, বাপ ফুত। ফুতে উঠতে কবা যায়, এই যে মাপদর সাহেব দরবারটা করবেন যে একটু বুঝকিরা করে। বলে কি? বলে এই লোকটাই মারছে, এই লোকটারে এখন আপনি মাইরা লেবেন। বলে লোকটা নিজে খুশে মারছে, মাঝখানে সাক্ষীর দরকার নাই, লোকটা নিজে স্বীকারোক্তি কইছে। ইমাম হুসাইন বলেন সাক্ষীর দরকার আছে। পৃথিবীতে এমনও মানুষ আছে, একজনে মাইরে আরেকজনের ফাঁস হয়, একজনের বদলা আরেকজনে ফাঁস লইতে চায়। পুতে মাইরা লেছে, বাপে গিয়া কয় আমি মাইরা লেছি। বাপ মনে মনে কয়
আমার ফুট বাচ্চা তাহো ফাঁসি আমার ওই যান, বুড়া বয়সে আমি মরে যাই, এমন ঘটনা পৃথিবীতে হয়নি না হয় না? আমিরুল মুমিনিন হযরত আলী বলেন, এ হুসাইন, এই মানুষটা নিজে সাক্ষী, নিজে খুনি, তার দরবারটা কেন করতে পারুম না, তার রায়টা কেমনে দিতে পারুম না? হযরত হোসেন বলেন, আব্বু ভালো করে তল্লাশি করার দরকার আছে। পৃথিবীতে এমন মানুষ আছে হে গো, যেই মানুষগুলো নিজের জান দিয়া আরেকটা জানের বদলা দিয়া দেয়, নিজের জান বিসর্জন দিয়া আরেকটা মানুষের জান দুনিয়াতে হাদিয়া দিয়া যায়। এমন ঘটনা পৃথিবীতে অহরহ ঘটেছে। ভালো করে তল্লাশি করিয়া তারপরে দরবারটা করেন। বন্ধুগণ, মাদ্রাসার মধ্যে 700 থেকে 750 ছাত্র, 750 ছাত্রের জন্য ডাইল ভাকাইছি বাবরসি। ডাইল অত্যন্ত গরম, টকবক করে ডাইল গরম উতলাইয়া উঠছে। একবারে পাকঘরের উপর থেকে বিষাক্ত এক কুকরা সাপ কেমনে জানি ডাইলের মধ্যে ভরে গেছে। বাবরসিরও দেখছে না, ছাত্ররাও দেখছে না, পুরা ডাইল বিষ হয়ে গেছে। এক ফোঁটা খাইতে দেরি হইব, মানুষ মরতে দেরি হইব না। এক ফোঁটা খাইতে দেরি হইব, মানুষ মরতে দেরি হবে না। কিন্তু আল্লাহ তো দেখছেন এই ডাইল সম্পূর্ণটা বিষ হয়ে গেছে। 700 750 ছাত্র খাইব, একটাও তো বাঁচত না। হায় হায়, কেউ দেখছে না। দেখার মধ্যে মাত্র একটা বিড়াল দূর থেকে দেখছে সাতটা যে পড়ছে। বিড়াল মনে মনে ভাবে, মালিক আমার তো কোনো ভাষা নাই, আমার তো কোনো জবান নাই, আমি কেমনে বুঝাইব, আমি কেমনে বুঝাইয়া বাবুর্চি রে, পুরা ডাইল বিষাক্ত হয়ে গেছে, তুইও খাইস না, ছাত্ররাও খাওয়াইস না, কিন্তু আমার তো জবান নাই, আমি তো কথা বলতে পারি না। লিঙ্গুর দিয়া গিয়া বাবুর্চির পায়ের মধ্যে বসায়, পিঠ দিয়া বসায়, বাবুর্চির বুঝে না। লাস্টে বাবুর্চির ডাইল দিবই, ছাত্ররা ডাইল দিব। যখন যখন প্রস্তুতি গ্রহণ করেছে, তখন বিড়াল গিয়া বাবুর্চির পায়ের মধ্যে খামসা মারছে। খামসা মারা ভিতরে ডাইল থেকে আটকাইতাম পারি না, না, বাবুর্চির কোনোভাবেই বুঝলো না। আরো জোরে তারা একটা বাড়ি মারছে। এই দুশ্মন, এতক্ষণ লেজ দিয়া মারে গোটাইছস, এখন খামসা মারছস। বড় করে বাড়ি দিছে মিলাই, মেও মেও কইরা দূর দিছে, কিন্তু নিজের ভিতরে ভয় ঢুকাইছে। হায় হায়, আমি বিড়াল ছাড়া তো আর কেউ জানে না। এই বিষাক্ত সাপের বিষ খায়া কিছুক্ষণ পরে 700 ছাত্র শিক্ষক সহ মারা যাইব। কি করা যায়? এখনো ডাল, গরম ডালের মধ্যে বিড়াল নিজেই ফল মারে আবার কানের মধ্যে উঠছে। ঘরের দরজা